নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপিটি বাংলার খুব জনপ্রিয় ও সুস্বাদু একটি মিষ্টি রসমালাই। আমরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেব একদম দোকানের মতো স্বাদের রসমালাই। এটি বানানো খুবই সহজ। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। প্রথমে ছানা বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এবার দুধ ফুটে গেলে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব। দুধের তাপমাত্রা একটু কমে এলে দিয়ে দিচ্ছি ভিনিগারের মিশ্রণটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ ভিনিগার ও 4 টেবিল চামচ জল। এবার অল্প অল্প করে বারে বারে ভিনিগারের মিশ্রণটি দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন, যখন ছানা কাটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দিতে হবে। ছানা এবং জল সম্পূর্ণ আলাদা হয়ে গেলে ছেঁকে নেব। এই পদ্ধতিতে ছানা তৈরি করলে ছানা খুব নরম হবে। এখন একটি ছাঁকনিতে ছানার জল ঝরিয়ে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে পরিষ্কার কাপড়ও ব্যবহার করতে পারেন। এবার ছানা জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের টক ভাব না থাকে। এরপর হালকা হাতে প্রেস করে অতিরিক্ত জল বের করে সম্পূর্ণ জল ঝরানোর জন্য 30 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার তৈরি করে নেব চিনির রস, আর তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি ও 2.5 কাপ জল। রসমালাইয়ের জন্য চিনির রস গাঢ় করবার প্রয়োজন নেই। চিনি জলে সম্পূর্ণভাবে গুলে গেলে আঁচ কমিয়ে ফুটতে দেব মিনিট 5-এর জন্য। ইতিমধ্যে বানিয়ে নিচ্ছি ছানার বলগুলি, আর তার জন্য জল ঝরানো ছানা একটি থালাতে নিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে মিনিট 5 থেকে 7-এর জন্য ছানাটাকে মেখে নিচ্ছি যাতে কোনো রকম ডেলা না থাকে। খুব বেশিক্ষণ ধরে ছানা মাখবেন না, তাহলে ছানার ফ্যাট সেপারেট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ছানা শক্ত হয়ে যাবে। এখন বাইন্ডিং এর জন্য 1 টেবিল চামচ ময়দা দিয়ে হাতের তালুর সাহায্যে আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। ছানা মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। ছানার বলগুলি এমনভাবে গড়ে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। এবার আগে থেকে বানিয়ে রাখা চিনির রস মাঝারি আঁচে রেখে ছানার বলগুলি তার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে ছানার বল একেবারে দেবেন না। এই সময় গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে মিনিট 10-এর জন্য ফুটিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে বেশি আঁচে আরো 10 মিনিটের জন্য ফুটতে দেব। এবার ঢাকনা খুলে বলগুলি উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নিলেই রসমালাইয়ের ছানার বলগুলি তৈরি হয়ে যাবে। এবার বলগুলি তুলে ছাঁকনিতে রেখে দিচ্ছি রস ঝরানোর জন্য। এখন রাবড়ি তৈরির পালা। তার জন্য 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে তা ফুটতে দেব। দুধ ফুটতে শুরু করলে দুধের সর পাত্রের গায়ে সরিয়ে রাখবো। এখন স্বাদ ও রঙের জন্য দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কেশরের স্ট্র্যান্ড। দুধ ফুটিয়ে ঘন করতে হবে এবং তারপর সরগুলো আবার দুধের মধ্যেই মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেতো করা এলাচ। এতে সুন্দর একটা গন্ধ বের হয়।
দুধ ফুটে প্রায় হাফ হয়ে এলে ছানার বলগুলো দিয়ে আরো মিনিট 5 জন্য ফুটিয়ে নেব। এরপর এটিকে একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি ঘরোয়া পদ্ধতিতে বানানো একদম দোকানের মতো স্বাদের রসমালাই। এটিকে চাইলে আপনারা আমন্ড বা পেস্তার সাথে পরিবেশন করতে পারেন। আমাদের আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ফুড কেমিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।